সমাজ উপস্থিতি, সমাবরাতের রাত্রিতে আমরা সকলে কি করবো? আগে আগে মসজিদ আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলা যাবে ইনশাআল্লাহ? সমাজ ভাইরা, কথা হলো যে সারা জীবন তো আপনি কাজ করলেনই, সারা জীবন দোকানদারি করলেন, সমাবরাতের রাত্রিটাকে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দ্রুত গতিতে মসজিদে এসে আল্লাহর পায়ে সেজদা দিয়ে আল্লাহর পায়ে লুটে পড়ে আমার জিন্দেগীর গুনাহগুলো করে যদি মাফ করে নিতে পারি, তাহলে আমার জীবনটা সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে শবে বরাতের রাত্রি যখন এসে যায়, মাগরিবের আজান যখন হয়ে যায়, রাত যখন একটু গভীর হয়ে যায়, সাথে সাথে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যায়। রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে, কই আমার বান্দারা, গুনাহগার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে থাকে, ও আমার বান্দারা, কই অভাবী বান্দা, রিজিকের অভাবের বান্দারা তোমরা কই? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার রিজিকটাকে দূর করে দেব, রিজিকের অভাব দূর করে দেব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে, ও আমার বান্দারা, তোমরা হতাশাগ্রস্ত বান্দাগুলো কই? তোমরা আমি আল্লাহর পায়ে লুটে পড়ে সেজদা দিয়ে আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার হতাশাগুলোকে আমি দূর করে দেব। আছো কোনো বান্দা অভাবী? আছো? আছো কোনো গুনাহগার? আছো? আছো কোনো পথ ভোলা বান্দা? আছো? আছো কোনো আমাকে দূরে সরে জানেওয়ালা আমার কাছ থেকে? আছে এরকম কোনো বান্দা? আমাকে ডাকতে থাকো। আজকে আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করতেই থাকবো, আমি আল্লাহ তোমাদেরকে দিতেই থাকবো, আমি আল্লাহ তোমাদেরকে এরকম ভাবে দিতেই থাকবো। এরকম ভাবে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখতেছে, হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ তাআলা একদম সূর্য উদয় পর্যন্ত, একদম ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। আর এই সময়ের মধ্যে যেই বান্দাগুলো আল্লাহ তাআলার পায়ে লুটে পড়ে সেজদা দিয়ে আল্লাহকে ডাকতে থাকে, রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত বান্দার পিঠে আর মাথায় দিয়ে বলতে থাকে, ও আমার বান্দা, আমি তো তোমাকে ডাকতেছিলাম, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ও আমার বান্দা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আসো, আমি মাফ করার জন্য রেডি আছি। আমি আল্লাহ তোমাকে আজকে শবে বরাতের উসিলায় মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিতে আল্লাহ তাআলা এত বান্দাকে মাফ করে দেয়, তারপরেও কিছু মানুষের জন্য হুমকি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাত্রিতে আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করে দেওয়ার পরেও কিছু মানুষকে মাফ করে দেওয়া হবে না। তারা কারা? এর মধ্যে লিখতেছেন যে এক নম্বর হলো যে লোক শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। শিরক কাকে বলা হয়? ইতিপূর্বে বলেছিলাম যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। যে লোকটা বলবে যে আমাকে খাইতে দেয় আমার এইটা, আমাকে পড়তে দেয় আমার এইটা, আল্লাহ তো দেয় না, আমাকে ও দেয়, ওই দেয়, এটা দেয়, সেটা দেয়। যে লোকটা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাধ্যম বানায় নেয়, যে লোকটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক করে, মোট কথা যেইভাবেই কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, এমন লোকটাকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে না। কোন কিতাবের ভিতরে আছে এই লোকটা এই রাত্রিতে যারা পিতামাতার নাফরমানি করবে, এমন অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবে না। পিতামাতার অবাধ্য সন্তান কারা? পিতামাতার অবাধ্য সন্তান হলো ওই সমস্ত মানুষ যারা বাবা মা যাদেরকে যেই পথে চলতে বলে, যেই হক পথে চলতে বলে, বাবা মা যাদেরকে যেই ন্যায়ের পথে চলতে বলে, যারা ন্যায়ের পথে চলে না, যারা ন্যায় নিষ্ঠার পথে চলে না, অন্যায়ের পথে অবাধেভাবে যারা চলতে থাকে, যারা পিতা মাতার কথা শুনতেছে না, যারা পিতা মাতাকে কষ্ট দিতেছে, যারা পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারতেছে না, যারা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করতেছে, যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতেছে, যাদের প্রতি পিতা মাতা সন্তুষ্ট না, এমন সন্তানই হলো অবাধ্য সন্তান। কিতাবের মধ্যে লিখতেছেন এই রাত্রিতে এমন মানুষকে মাফ করে দিলেও যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে যদি আমাদের পিতামাতা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, কি করতে হবে? তাদেরকে সন্তুষ্টি করে করতে হবে, তাদেরকে সন্তুষ্টি করে আমাদেরকে মাফ করে দিতে হবে। তারপরে আল্লাহ তাআলা এই রাত্রিতে জিনাকারকেও মাফ করে না, যারা মদ পান করে, ইয়াবা খাওয়ালা, গাজারু, বুজা, এই সমস্ত মানুষকেও তোমাকে তার মধ্যে লিখতেছে ঘুষারুকে, সুদারুকে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয় না। সম্মানিত উপস্থিতি, এমন বরকতি রাত, এমন ফজিলতপূর্ণ রাত, এই ফজিলতপূর্ণ রাতে, এই বরকতপূর্ণ রাতে যদি মাফ না পাই, বলেন তো আমি আবার কবে মাফ পাবো? না কি বলেন? যদি এই বরকতপূর্ণ রাতে যদি আমি মাফ না পাই, আমি মাফটা কখন পাবো? এমন সময় আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য রেডি, আর এমন সময় আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট।
আল্লাহ আমার প্রতি নারাজ, আল্লাহ আমার প্রতি গোসা, তাহলে যেদিন খুশির দিনে যদি আল্লাহ আমার প্রতি নারাজ থাকে, আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমি আল্লাহকে আর সন্তুষ্ট কবে করতে পারবো? সময় তো উপস্থিতি। এই জন্য আসুন আমরা আরো কয়েকদিন সময় আছে, এই কয়েকদিনের মধ্যে আমাদের জীবনটা একটু চেঞ্জ করে নেই, যাতে করে ওই রাত্রিতে আসলে আমরা আল্লাহ তাআলা কি করতে পারি, আল্লাহ তাআলা আমরা যেন আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারি, আল্লাহর নৈকট্য যেন হাসিল করতে পারি। এই জন্য আমরা এই কয়েকদিনের মধ্যে চেষ্টা করি যাতে করে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল, আমাদের যে ভুলগুলো আছে, আমি যে অপরাধী যে অপরাধগুলো আল্লাহ মাফ করতেছে না, এমন অপরাধ যদি আমি করে থাকি, এমন অপরাধী যদি আমি হয়ে থাকি, এখনো কয়েকদিন সময় আছে, আমি এই কয়েকদিনের মধ্যে এই অপরাধগুলো আমি কি করে দূর করে আল্লাহর কাছে ওই দিন বলতে পারি যেন, আয় রব্বুল আলামিন, আমার যে অপরাধ ছিল আমি তো এগুলো থেকে পরিত্রাণ দিয়েছি, আমি তো দূরে এসেছি, আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য সবগুলো ছেড়ে দিয়েছি, এখন তুমি আমাকে মাফ করে দাও। এই কথা যদি আমি রোনাদারি কইরা যদি বলতে পারি, রব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করে দিবেন। নাকি বলে মাফ করে দিবেন না? অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সময় তো উপস্থিতি জন্য এখনো আমাদের সময় আছে, আমরা এখনো ফিরে আসার সময় এখনো আমাদের আছে। যতদিন হায়াত আমার কলিজার ভিতরে আছে, যতদিন নিঃশ্বাসটা চলে, যতদিন আমার এই নিঃশ্বাসটা চলতেছে, ততদিন আমার সময় আছে। যতদিন হায়াত ফিরে যাবে, তখনই আমি আর সময় পাবো না। একবার এক সাহাবী, এক বেদুইন, যিনি এখনো মুসলমান হয় নাই, বেদুইন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন। দেখে যে ওই যুবকটা মৃত্যু সজ্জায় শায়িত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে দেখছেন। দেখার পরে রাসূল বলছেন, তুমি কালেমা পড়ো। তখন ওই যুবক বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে কালেমা পড়তে দিতেছেন না। তখন বাবাকে বললেন, বাবা তখন বলল, হ্যাঁ মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, আপনি কি করেন? সে আমার ছেলে যা কয় সেটা আপনি মেনে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? কালেমা পড়াইলেন। আর সাথে সাথে ছেলেটা, যুবকটা কালেমা পড়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাত দিয়া ওই বাচ্চাকে, ওই যুবককে নিজের হাত দিয়ে গোসল করাইলেন। রাসূল নিজের হাত